Welcome once again to my YouTube channel English Learning Point. I am Taposh Kormokar. Today's class I shall try to explain how to change sentence from assertive to exclamatory. I wish all of my viewers will enjoy that class. So let's start the main class. So my dear viewers, at the very beginning of my class I deeply request to all of my viewers, those who are new at my channel, please subscribe my channel. তো my dear viewers, আজকের বোর্ডের লেখা দেখে হয়তো আপনারা আইডিয়া করতে পারছেন যে আজকের ক্লাসটা কি বিষয়। তো অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্সের নিয়ম পরিবর্তন নিয়ে আজকে কথা বলবো। তো my dear viewers, what is assertive and exclamatory sentence, what are the chief characteristics of them, and how can one can easily find out that very sentences very easily. My dear viewers, all of you have to know this matter very clearly. তো assertive sentence বলতে বিবৃতি, বর্ণনা, চিরন্তন সত্য, অভ্যাসগত কার্যাবলী এই সমস্ত নির্দেশক বাক্যসমূহকে অ্যাসার্টিভ সেন্টেন্সের আওতায় বলা যেতে পারে। এরপরে এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে বিস্ময়, আনন্দ, দুঃখ, বেদনা ইত্যাদি প্রকাশক বাক্যসমূহকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। তো এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে একটা সাইন অফ এক্সক্লামেশন, দ্যাট ইজ নোট অফ এক্সক্লামেশন একটা চিহ্ন থাকে, এই ধরনের একটা চিহ্ন থাকে। এই চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এখন রুলগুলো নিয়ে কথা বলছি। তো প্রেডিকেট অংশে মাই ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তরিত করার সিস্টেম। তো প্রেডিকেট অংশে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন থাকলে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন থাকলে এবং পাশাপাশি যদি বাক্যে এ বা অ্যান থাকলে যে নিয়মটা হয় এক্সক্লামেটরিতে রূপান্তরিত করার সময়, সেই নিয়মটা আমি লিখে রেখেছি। এরপর বাক্যে যদি এ বা অ্যান না থাকে তাহলে যে নিয়মটা হয় সেটাও আমি লিখে রেখেছি। তো এরপরে লিখেছি ভেরি বা গ্রেট সর্বদা উঠে যায়। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আপনাদের যদি ভালো লাগে তাহলে এখানে ভিডিওটি পজ করে এখানে অথবা স্ক্রিনশট দিয়ে এই ম্যাটারটি একটু আইডিয়া করতে পারেন। তো আমি একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটি ক্লিয়ার করতে যাচ্ছি। তো উদাহরণ হিসেবে আমি লিখে রেখেছি যে এ লিটিল লার্নিং ইজ আ ভেরি ডেঞ্জারাস থিং। এটাকে ব্র্যাকেটে দেখতে পাচ্ছি নির্দেশনা হিসেবে এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তরিত করতে বলছে। তো ফার্স্ট টাইম আমাকে দেখতে হচ্ছে যে বাক্যের মধ্যে এ রয়েছে, দ্যাট ইজ এ বা অ্যান থাকলে যে নিয়মটি হয় সেটা প্রয়োগ করতে হবে এখন। এরপরে ভেরি, দ্যাট ইজ অ্যাডভার্ব। তো এরপরে রয়েছে ডেঞ্জারাস, এই শব্দটি রয়েছে অ্যাডজেক্টিভে। এরপরে থিং, এটা নাউনে। তো মাই ডিয়ার ভিউয়ার্স, প্রেডিকেট অংশে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন যুক্ত থাকলে, এবং পাশাপাশি বাক্যে যদি এ বা অ্যান থাকে তাহলে ফার্স্ট টাইম আমাদেরকে এটা লিখতে হচ্ছে যে হোয়াট। এরপরে বাক্যের এ বা অ্যান ব্যবহৃত করব। এ বা অ্যান ব্যবহৃত করার নিয়মটি আপনারা জানেন, আর্টিকেলের নিয়ম অনুসারে এরপরের ওয়ার্ডে ভাওয়েল বা কনসোনান্ট যে নিয়ম অনুসারে আর্টিকেল চেঞ্জ করতে হয় সেই অনুপাতে আপাতত আমি এখানে এ লিখলাম, হোয়াট। এরপরে লেখা রয়েছে অ্যাডজেক্টিভের পর থেকে শেষ পর্যন্ত, তার মানে ডেঞ্জারাস থিং, এই পুরোটা বিষয়টা লিখি, হোয়াট DANGEROUS, হোয়াট আ ডেঞ্জারাস থিং। এরপরে মাই ডিয়ার ভিউয়ার্স, নিয়ম অনুসারে দেখতে পাচ্ছি সাবজেক্ট, দ্যাট ইজ এ লিটিল লার্নিং, এতটুকু সাবজেক্ট, এ লিটিল লার্নিং। এরপরে ভার্ব, দ্যাট ইজ মাই ডিয়ার ভিউয়ার্স ইজ দ্য সাবজেক্ট অফ দিস সেন্টেন্স। এরপরে লেখা রয়েছে একটা এক্সক্লামেটরি একটা চিহ্ন। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করছি বুঝতে পেরেছেন যে প্রেডিকেট অংশে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন থাকলে এবং বাক্যে যদি এ বা অ্যান যুক্ত থাকে তাহলে যে নিয়মটি প্রয়োগ করতে হয় তা সর্বপ্রথম বলি যে এইখানে হোয়াট লিখতে হচ্ছে, হোয়াটের পর এ বা অ্যান, এই সেন্টেন্স এই ওয়ার্ডের উপর ডিপেন্ড করে এখানে এ বা অ্যান লিখতে হবে। তাহলে হোয়াট এ, এরপরে অ্যাডজেক্টিভের পর থেকে শেষ অংশ ডেঞ্জারাস থিং, এই ডেঞ্জারাস থিংটা এই পর্যন্ত লিখেছি। তারপরে সেন্টেন্সের সাবজেক্ট এ লিটিল লার্নিং এতটুকু লিখেছি। এরপরে ভার্ব হিসেবে ইজ ব্যবহৃত হয়েছে, লেখার পরে একটা নোট অফ এক্সক্লামেশন সাইন দিয়েছি। তো এইখানে বলে রাখা ভালো যে ভেরি বা গ্রেট সর্বদা উঠে যায়, এই অনুপাতে এই ভেরিটাকে আর বাক্যে ইউজ করি নাই। তো মাই ডিয়ার ভিউয়ার্স, এখন বাক্যে দেখছি পরবর্তী উদাহরণে, দ্য সিনারি অফ কক্সবাজার ইজ ভেরি বিউটিফুল। তো এই বাক্যটিকে যখন আমি এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তরিত করতে যাব তখন দেখছি যে এই বাক্যের মধ্যে প্রেডিকেটেড অংশে অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ
রয়েছে বা নাউন নেই। এরপরে এরপরে আমি এই বাক্যের মধ্যে এ বা অ্যান দেখতে পাচ্ছি না, তার কারণে আমাকে এই নিয়মটি অ্যাপ্লাই করতে হচ্ছে। তো এই নিয়ম প্রয়োগ করা যাক। তো মাই ডিয়ার ভিউয়ার্স, ফার্স্ট টাইম আমাকে হাউ লিখতে হচ্ছে, হাউ। এরপরে লেখা রয়েছে অ্যাডজেক্টিভের পর থেকে শেষ পর্যন্ত, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ মানে বিউটিফুলের পর থেকে শেষ পর্যন্ত, মানে বিউটিফুলটা লিখি, হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল। এরপরে লেখা রয়েছে মাই ডিয়ার ভিউয়ার্স, এখানে লেখা রয়েছে সাবজেক্ট, দ্যাট ইজ দ্য সিনারি অফ কক্সেস বাজার। এইটা হচ্ছে সাবজেক্ট, হাউ বিউটিফুল দ্য SCENERE সিনারি অফ কক্সেস বাজার। এরপরে মাই ডিয়ার ভিউয়ার্স নিয়ম অনুসারে রয়েছে ভার্ব, দ্যাট ইজ ইজ, এরপরে ইজ লিখলাম, তারপরে নোট অফ এক্সক্লামেশন সাইন। তো মাই ডিয়ার ভিউয়ার্স, তো প্রেডিকেট অংশে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন থাকলে এবং বাক্যে এ বা অ্যান থাকলে যে নিয়মটি প্রয়োগ করতে হয় তা এই উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, এবং যদি বাক্যের মধ্যে এ বা অ্যান না থাকে তাহলে এই নিয়মটা দেখানোর চেষ্টা করেছি। তো মাই ডিয়ার ভিউয়ার্স, একটি কথা বলে রাখা ভালো, ভেরি বা গ্রেট, এই যে ভেরি বা গ্রেট সর্বদা উঠে যায়। তো মাই ডিয়ার ভিউয়ার্স, এখন অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরবর্তী নিয়মগুলো নিয়ে কথা বলবো। তো পরবর্তী নিয়ম হিসেবে 3 নম্বর নিয়ম হিসেবে আমি দেখছি যে আই উইশ। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আই উইশ থাকে তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স করার সময় আমাকে বাক্যের শুরুতে ইফ অথবা উড, দ্যাট অথবা হ্যাড লিখতে পারবো। তো এই নিয়মটা একটা উদাহরণের মাধ্যমে দেখি। তো বাক্যে লিখে রেখেছি বোর্ডে এখানে, আই উইশ আই ওয়ার এ কিং। এই বাক্যটিকে অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে, এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করতে যাচ্ছি। তো ফার্স্ট টাইম আমাকে যেটা দেখতে পাচ্ছি যে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে গেলে এখানে আমি ইফ লিখতে পারবো। মাই ডিয়ার ভিউয়ার্স, এই আই উইশকে বাদ দিয়ে আমি এখানে ইফ অথবা এই উড দ্যাটও লিখতে পারতাম অথবা হ্যাডও লিখতে পারতাম। তো সেক্ষেত্রে দাঁড়াই ইফ অথবা উড, দ্যাট অথবা হ্যাড, এই তিনটার যে কোনো একটা লিখলে চলবে। তো ইফ, উড, দ্যাট অথবা হ্যাড যে কোনো একটা লিখতাম। তারপরে এই যে বাকি অংশ, আই ওয়ার এ কিং। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আই উইশ যুক্ত বাক্যকে অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে, দ্যাট টাইম আমাদেরকে বাক্যের শুরুতে ইফ অথবা উড, দ্যাট অথবা হ্যাড লিখে পরবর্তী আই উইশ থেকে পরবর্তী অংশগুলো লিখে দিলেই চলবে। তো এইখানে একটি এরকম সাইন হবে। তো মাই ডিয়ার ভিউয়ার্স, এরপরে 4 নম্বর নিয়ম হিসেবে দেখতে পাচ্ছি যে বোর্ডে লিখে রেখেছি যে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। এইরকম যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে ওয়ার্ডগুলো থাকে তাহলে এগুলাকে বাদ দিয়ে হুররা এই শব্দটি ব্যবহার করতে হচ্ছে। তো এটা একটা উদাহরণ দেখছি যে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দি গেম। তাহলে মাই ডিয়ার ভিউয়ার্স, এই যে এতটুকুর পরিবর্তে আমি এখানে হুররা লিখবো, HURRAH, হুররা। এরপরে পরের অংশটুকু, হুররা উই হ্যাভ অন দ্য গেম। তো মাই ডিয়ার ভিউয়ার্স, এরপরে রুল নাম্বার 5 দেখছি যে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। সরো এটা সাধারণত দুঃখ প্রকাশের একটা মানে ওয়ার্ড, এটা জয় আনন্দ বুঝালে হুররা হয়। আর ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট মানে এরকম থাকতে তো অ্যালাস লিখতে হবে। তো একটা উদাহরণ দেখছি এখানে যে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট দ্য হিরো ইজ ডেড। তো এই ধরনের বাক্য থেকে যখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরিত করতে যাব তখন আমি এই যে এতটুকুর পরিবর্তে আমি এখানে অ্যালাস কথাটি লিখব। এরপর মাই ডিয়ার ভিউয়ার্স, এই যে পরবর্তী অংশটুকু, অ্যালাস দ্য হিরো ইজ ডেড। তো আশা করছি 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর যে নিয়ম অনুপাতে যে উদাহরণগুলো দিয়েছি তা দেখানোর চেষ্টা করেছি। তো মাই ডিয়ার ভিউয়ার্স, তো রুল নাম্বার 1 এবং 2 নিচে একটা কথা লিখে রেখেছিলাম যে ভেরি বা গ্রেট সর্বদা উঠে যায়। তো আমি ভেরি নিয়মগুলো দেখিয়েছি কিন্তু গ্রেট শব্দ দেখাতে পারি নাই। তো গ্রেটকে বোঝানোর জন্য আমি এইখানে একটু ফলো করুন, এইখানে আমি দুটি উদাহরণ লিখে রেখেছি। গ্রেট শব্দটি পিটি বা হচ্ছে ফুল, এই দুটি শব্দের পূর্বে ব্যবহৃত হচ্ছে। তো দেখা যাক, তো ইট ইজ এ গ্রেট পিটি, এই ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরিত করতে যাব তখন হোয়াট, যেহেতু বাক্যে এ রয়েছে, হোয়াট আ পিটি। তো মাই ডিয়ার ভিউয়ার্স, এরপরে ইট ইজ এই কথাটা লেখা থাকে না বইতে, এরকমই আমি দেখেছি। তো ইট ইজ এ গ্রেট পিটি এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরিত করলে যা দাঁড়ায় তা হচ্ছে হোয়াট এ পিটি। তারপর মাই ডিয়ার ভিউয়ার্স,
শি ওয়াজ এ গ্রেটফুল। তো এই ধরনের বাক্যটিকে আমি যখন এক্সক্লামেটরি সেন্টেন্সে রূপান্তরিত করতে যাব তখন এই বাক্যে এ থাকার কারণে হোয়াট এ এরপরে গ্রেটের ভেরি বা গ্রেট শব্দ উঠে যায়, এরপরে এই পরের অংশটুকু লিখবো হোয়াট এ ফুল, সাবজেক্ট হিসেবে শি, এরপরে ভার্ব শি ওয়াজ, তো শেষে একটা নোট অফ এক্সক্লামেশন। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আমি আজকের ক্লাসে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্সের নিয়মগুলো দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। গুড বাই।